Hey guys, good evening. Welcome back to our channel which is Deepa Mojumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। সবাইকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষের সব বড়দের আমার প্রণাম আর সব ছোটদের অনেক 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 ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা। প্রীতি শুভেচ্ছা সবার জন্যই রইল। আশা করছি এই বছরটা যেন সবার খুব ভালো কাটে, সবাই যেন খুব সুস্থ শরীরে সুখে যেন দিনগুলো কাটাতে পারি, এই প্রার্থনা আর আশা করছি। এই হচ্ছে আমার বাড়িতে সকাল সকাল হয়ে যাচ্ছে গণেশ ঠাকুরের পুজো। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আমার বর স্নান টান করে তৈরি হয়ে গেছে, আমার বাড়িতে পুজো স্টার্ট হয়ে গেছে। পুরোহিত মশাই অ্যাডভান্স চলে এসছেন 2 ঘন্টা আগে, তো তাই তাড়াহুড়ো করে সবাই চলে এসেছি পুজো অ্যাটেন্ড করার জন্য। ইভেন কি আমাদের বাড়ির ঘরে নিত্য পুজোটুকু দেওয়া হয়নি। যাই হোক, ঠাকুরকে স্নান ধান করিয়ে পরে পুজো টুজো দেওয়া হয়েছে। তারপর আমি চলে গেছিলাম আমার বরের দোকানে, সেখানে গিয়ে টিকা দেওয়া হয়েছে, তারপর ওইখানে পুজো করা হয়েছে। তারপর বাড়ি চলে এসেছিলাম, তার জন্য আর ভালো করে ব্লগ করতে পারিনি। আর এই হচ্ছে আমার বাপের বাড়ির পুজো, মানে আমাদের বাবার দোকানের পুজো হচ্ছে, মানে বাবা কাকু সবার দোকানের পুজো হচ্ছে। সকাল সকাল দোকান লাগিয়ে পুজোটা করা হয়, নয়তো কাস্টমার আসে একটু পরপর, তো অনেকটাই প্রবলেম হয়ে যায়। আর এটা আর্লি মর্নিং হয়েছিল পুজো, 9টার আগেই পুজো শেষ হয়ে গেছিলো। পুজোর সব আয়োজন করেছে সবাই মিলে, কী যে ভালো লাগছিল আমার দেখে। আর আমি ওইখানে নিজেকে প্রচণ্ড মিস করছিলাম, বিকজ প্রতি বছর ওইখানে থাকতাম, পুজো করতাম, আসতাম যেতাম দোকানে। আগের দিন দোকান পরিষ্কার করা হতো, 1:30 2টো নাগাদ দোকানে থাকতাম, কত যে আনন্দ হতো। এই বছরও নো ডাউট খুব আনন্দ করেছি শ্বশুরবাড়িতে, তো সেটা ব্লগটা দেখতে থাকো, তাহলে তোমরা এমনিতেই বুঝতে পারবে। আর আমাদের যে সাদা রঙের গণেশ ঠাকুর দেখছো শ্বেত পাথরের, এই গণেশ ঠাকুর বাবা মা ওরা নিয়ে এসেছিলো ঠাম্মার যখন অস্থি বিসর্জন করতে গেছিলো বেনারস, তো সেখান থেকেই নিয়ে এসেছিলো। তো এবারে পুরোহিত মশাই এসে পুজোটা সেরে ফেলছে, তারপর শুরু হবে নববর্ষের উৎসব পালন করা। তো আমার বাড়িতে অনেক কিছু হয়েছে, তো সেখানে বললাম না এতটা ব্লগ করতে পারিনি। মা এখানে ভালোই ব্লগ করেছে, তো সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করছি। দিয়েছে ফুল দিয়েছে, ফুল পেতে নাও।
हमारा বড় ভাই गौरव भाई শুভ নববর্ষ। কি হ্যালো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। তো শুভ নববর্ষ সবাইকে। জোরে করে বলো। আচ্ছা, আঙ্গুর খাচ্ছে। তো আমাদের দোকানে পুজো হয়ে গেছে, এবার সবাইকে একটু নববর্ষে, বড়দের নববর্ষের প্রণাম জানাই, আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা ও প্রীতি শুভেচ্ছা। তো এখন সকাল সকাল উঠে আমাদের এখানে, আমাদের বাড়িতে আজকে এই দেখো এখন কটা বাজে, 9টা সাড়ে 9টা বাজেনি, 9:20 মতন বাজে। আমাদের বাড়ি পুজো হয়ে গেছে, মানে দোকানে গণেশ পুজো হয়ে গেছে। এবারে আমরা মানে সবাই প্রসাদ প্রসাদ দেবো। আর এই দেখো নতুন শাড়িটা পরেছি, এটা কোনো রকম শাড়িটা পরেছি। এত সকালবেলা উঠে ভালো করে শাড়িটা পরতে পারিনি, কোনো রকম শাড়িটা পরে অঞ্জলি দিয়ে এসেছি। আর মাম্মাও এই যে নতুন ড্রেস পরেছে। রামা, এটা ড্রেসটা কে এনেছে? জেঠু। তো বড় মেয়ে ছোট মেয়েকে নিয়ে পুজো করেছি, আর বড় মেয়ে তো শ্বশুরবাড়ি আছে, ওখানে ও গণেশ পুজো করছে। তো বড় মেয়েকে ছাড়া এবার 2 বছর হয়ে গেল। আর যে ওর বাবা বের করছে, বড় মেয়ে দিয়ে গেছে কাপড়টা। দাঁড়া দাঁড়া, একটা এই যে দেখা একটু পাঞ্জাবিটা, এই যে শর্ট পাঞ্জাবিটা, এটা কালকে মেয়ে এসেছিল, বাবাকে দিয়ে গেছে, এখন বাবা এটা পরে নিচ্ছে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি এই বছরটা, বাংলা নববর্ষটা, নতুন বছরটা সবার যেন খুব ভালো কাটে, সবাই মিলে খুব আনন্দ করে এই বছরটা কাটে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আমারও এই বছরের জন্য খুব ভালো কাটে, আনন্দে কাটে, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সেটাই ঠাকুরের কাছে কামনা করছি। তো এখন আর বেশি বক বক করবো না, অনেক দেরি হয়ে গেছে, সবাই কিচ্ছু খায়নি। সবাইকে প্রথমে প্রসাদ দেবো, চা দেবো, তারপর সকালে টিফিন হবে, দুপুরবেলা রান্না বান্না হবে। খাবো না তো দুপুরবেলা রান্না বান্না হবে। আজকে পয়লা বৈশাখের দিন বেশ ভালো মন্দ একটু রান্না বান্না হবে। এরকম বলে না, দাঁড়াও। শুভ নববর্ষ। আর কিছু বলো। এই বড়দের প্রণাম, দুজনকে আশিস ভালোবাসা এই রইল। ঠিক আছে, তো পরে আবার দেখা হচ্ছে। কেমন জানি লাগছে আমাকে, মেয়ে ভীষণ বকা দিবি। চুলে দেখো এখনো গামছা বাঁধা রয়েছে, চুল ভেজা, আর কোন রকম শাড়িটা পরে দৌড়ে গেছে অঞ্জলি দেওয়ার জন্য। শুভ নববর্ষ সবাইকে। বীর, শুভ নববর্ষ। রাজা, শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ। মেয়ে আগে শিখিয়ে দি। ও শুভ নববর্ষ না, বর্ষ। মেয়ে শুভ নববর্ষ। মেয়ে বাবাকে শিখিয়ে দিচ্ছে শুভ নববর্ষ না, শুভ নববর্ষ বলো। শেষ হয়ে গেছে, প্রসাদ প্রসাদ নিয়ে সব বাড়ি চলে এসেছি। আর দেওর বর এরা প্রসাদ খেয়ে দোকানে চলে গেছে, প্রসাদ খেয়ে চা খেয়ে দোকান খুলবে। আর এবার এই যে সব প্লেট নিয়ে এসেছি, আমাদের 5 যা আর আমাদের ওই যে হেল্পার আছে ওর জন্য, 5 জনের জন্য প্রসাদ বেড়ে নাও। আর চলো রান্নাঘরে যাই। এ মা কি করছো? দুষ্টুমি করতে নেই আজকে। মা আজকে দুষ্টুমি করে না। মা কে জ্বালাচ্ছে? কি জ্বালাচ্ছি? মা পড়ে যাবে কিন্তু। আজকে সকালে ব্রেকফাস্টে কে আছে চলো দেখিয়ে দিচ্ছি, আর ব্রেকফাস্ট কি হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো রান্নাঘরের অবস্থা দেখো। আর অঞ্জলি দেওয়ার সময় যদি তোমরা দেখতে, দোকানে এত ভিড় লেগে গেছে, আমাদের বাড়ি মানুষ হাসতে হাসতে পুরো 15 জনই ছিলাম অঞ্জলি দেওয়ার সময়। এই দেখো আজকে শেফ। আমি জাস্ট রান্না করছি কারণ ভালো লাগে। বিশেষ করে ও যেমন হ্যাঁ পাস্তা ম্যাগি এইসব জিনিস ওর বানাতে খুব ভালো লাগে। না না, শেফ উনি, উনাকে দেখান। উনি হচ্ছে হেল্পার সু শেফ। ওই দেখো কি সুন্দর, বাবা কালারটা তো দারুণ এসছে গাইস। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। ওয়াও, নিশ্চয়। এই দেখো খুব সুন্দর, সেন্টও ভালো বানিয়েছে। একটু কষার জন্য রেখে দেবো। এরপরে ওখানে ম্যাগি সিদ্ধ করা আছে, এই মশলাটা দেবে না।
না এইগুলো লাস্টে দেবো এখন। আর এই দেখো ওখানে ম্যাগি সিদ্ধ করা আছে। কালকে সকালে এই একটু জলদি জলদি আঠা হয়ে যাচ্ছে। আর জল দিয়ে দাও। হ্যাঁ জল দিয়ে ধুয়ে দাও। কালকে সকালবেলা রাত্রিবেলা প্রথম প্লেন হয়েছে, ঘুগনি হবে আর হবে তোমার লুচি হবে। বন্ধুরা ভালো আছে? প্রত্যেক বছরই হয় সকালবেলা ব্রেকফাস্টে ঘুগনি লুচি। আর জানো সকালে এই যে প্রসাদ খেয়ে চাটা খেয়ে ঘুগনি লুচি খেলে তারপর আর দুপুরবেলা সেই এত রান্না বান্না হয়, মাছ মাংস কেউ খেতে পারে না। তার জন্য ছোট দেওয়ারে বেশ কয়েক প্যাকেট ম্যাগি নিয়ে এসছে, ওদের ম্যাগি হবে। এদিকে আবার আমার তোজোর জন্য একটু করে ভাত হচ্ছে, একদম এক ফুট। বাচ্চা মানুষ এগুলো খেলে আবার শরীর খারাপ করবে। আমাদের পঞ্চ দেবতা আর সঙ্গে আছে আমাদের হেল্পার। এখানে 6 জনের প্রসাদ বাড়া হয়ে গেছে, তো সবাই নিয়ে নাও। তুমি খাওয়া শুরু করে দাও। তোমার তো আস্তে 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 চিবিয়ে 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 1 ঘন্টা লাগবে প্রসাদগুলো খেতে। খেয়ে নাও। নাও। ও মা তুমি কিছু খাবে? ও কি খেয়েছে জানো? ও মামা পড়াশোনা করছে। ও লে। আচ্ছা মা তুমি কি খেয়েছো? ও প্রসাদ কি খেয়েছে জানো? চেরি ফল। আগে খেয়েছো না? কটা খেয়েছো? 3টে খেয়েছো। এখন আর খাবে না। তো এই যে তো সবাই নিয়ে নাও গণেশ পুজোর প্রসাদ। দেখো দেখতে খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখতে। এই যে সবার জন্য বাড়া হয়েছে। তোমরা 3 ভাই খাও খাও, যার যেটা খুশি। আমরা প্রসাদ সব খেয়ে এবার সকালে ব্রেকফাস্ট করতে বসে গেছি। বাচ্চাদের খাওয়া শেষ, বড়দের খাওয়া শেষ। 2 রকমের হয়েছে। দেখো এটা হচ্ছে ম্যাগি হয়েছে। কি ম্যাগি গো? মশলা ম্যাগি। কি জানো যে কোরিয়ান ম্যাগি নাকি একটা, তো সেটা হয়েছে। তো এখন এটা আবার কম পড়ে গেছে, তা আমাদের জন্য আবার চাউমিন করেছি আর একটু একটু এটা দিয়েছি। আর আমি এটা নিয়ে নেবো, এটা খাচ্ছি শসা পেঁয়াজ দিয়ে। রান্না শুরু হয়ে গেছে। এই দেখো এখন অনেকটা রান্না করে ফেলেছি। মুসুর ডাল করেছি আজকে অনেকদিন পর, পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু মুসুর ডাল করেছি। আর এই পাশে এই যে ইলিশ মাছ সেদ্ধ করেছি সর্ষে বাটা দিয়ে। আর এখানে কিছু ইলিশ মাছ এই যে ভেঙে ভেঙে গেছে একদম। এই দেখো খুলে খুলে যাচ্ছে, প্রচন্ড গরম, এর জন্যই নাকি বুঝতে পারছি না। এখন ভাবছি একটু সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব। আমরা বউরা তো ইলিশ মাছ ভাজা আর একটু ইলিশ মাছ তেল দিয়ে বাস খেয়ে নেবো, আর বেশি কিছু লাগবে না। লাল লাল করে ভাজা করব। আর এই যে এইটা তো আমাদের প্রসিদ্ধ খাবার, এটা হতেই হবে। শীতলের চাটনি আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি কুকারে। এই পাশে সব পেঁয়াজ টেয়াজ কাটা রয়েছে মাংসের জন্য, ডিমের জন্য। এই যে ছোট যা এখানে আমাকে বসে সব কেটে কুটে রেডি করে দিচ্ছে। বাঙালিদের ইলিশ মাছ বলে কথা। হ্যাঁ নববর্ষে ইলিশ মাছ। আর জোড়া ইলিশ, হ্যাঁ 2টো ইলিশ কিন্তু। না হলে হবে। আর এই পাশে যখন পটল ভাজা করবো, একটু কাঁকরোল ভাজা করবো। নিরামিষ ভাজা একটা চাই। কাঁকরোল পটল এগুলো ভাজা করবো, কেটে দিচ্ছে। নববর্ষের দিন কার বাড়িতে কি মাছ খেলে, কি রান্না করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার ভীষণ ভাল লাগে জানো, তোমাদের কমেন্ট আসলে পড়তে আমার ভীষণ ভাল লাগে। তার জন্য বারবার বলি একটু কমেন্ট করবে গো, কমেন্ট করবে, ভীষণ ভাল লাগে। এই পাশে হয়েছে টমেটো চাটনি। এই টমেটো চাটনিটা আমাদের বাড়িতে মানে প্রতিদিন চাই বরের, বলে প্রতিদিন করবে। কালকে হয়েছিল আমের চাটনি, আজকে হয়েছে টমেটো চাটনি। হ্যাঁ বন্ধুরা বুঝছেন নি, মাংসটা হয়ে গেছে বলে জামাকে, আমি তো কি শিখেছি অবস্থা দেখতে পাচ্ছ। আমাকে বলছে রান্না হয়ে গেছে, আমি বলছি না হয়েই গেছে। এই দেখো না, নামিয়ে দেবো। একটু ঝুলটা একটু বেশি, ভাবলো যে না একটু ঝুলটা কমিয়ে নিই, শুকিয়ে যাক ঝুলটা, নামিয়ে দেবো। আজকে জানো পয়লা বৈশাখের দিন রান্না বান্না করতে করতে আমি হাঁপিয়ে গেছি পুরো। এটা হচ্ছে এই যে পাঁঠা মাংস। এই যে পাঁঠা মাংস হচ্ছে এই পাশে, আবার এই পাশে হচ্ছে মুরগির মাংস, দেখতে পাচ্ছ? এই পাশে হচ্ছে মুরগির মাংস। মানে কি অবস্থা কি বলবো। তারপর এখানে কয়েকটা পটল ভাজা আর কাঁকরোল ভাজা করেছি, মসুর ডাল করেছি, এখানে ইলিশ মাছ ভাজা করেছি, একটু তেল রেখেছি সবাই খাওয়ার জন্য। আর এই হচ্ছে শুটকির চাটনি। তারপর আছে হচ্ছে এই যে ঢাকা দিয়ে রেখেছি ইলিশ মাছ ভাপা। তারপর এদিকে আছে এই যে ডিম,
এটা হচ্ছে তোমার পোলট্রির ডিম আর হাঁসের ডিম দুটো মিশিয়ে করেছি। সব কেউ পোলট্রির ডিম খাবে, কেউ হাঁসের ডিম, সবাই আবার একরকম খায় না, তার জন্য। তুমি চিন্তা করতে পারছো, আমাদের বাড়িতে মানে পয়লা বৈশাখ বলো আর দশমী, তখন মানে মাছ, মাংস, ডিম, শুটকি সব হতে হবে। তার মধ্যে মাংস 2 রকমের। রান্না বান্না কমপ্লিট। আর এই যে একে বলেছি একটু সব বাবা গুছিয়ে টুছিয়ে রাখা, আমি আর পাচ্ছি না, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ের যন্ত্রণা হয়ে গেছে। এখন গ্যাস ট্যাস মুছে পরিষ্কার টুষ্কার করে নেবো। আর এই পাশে আবার খাওয়ার দাওয়া শুরু হয়ে গেছে। ও মা, রান্না কেমন হয়েছে গো? তাই? তুমি মাছ খেয়েছো? আর ডিমগুলো খাচ্ছ, মাংসও খাচ্ছ? আচ্ছা, সবগুলো ভাত খাবে কিন্তু, ফেলবে না। হ্যাঁ, আজকে অনেক ভালো করে খেতে হয় না মা? এই যে বাবা আর মেয়ে নিচে বসে গেছে এরা, আর উপরে এই যে এর খাওয়া হয়েছে। কেমন খেলি? খুব ভালো। হ্যাঁ, একদম পেট ভরে। আচ্ছা, কি তুই বল? হ্যাঁ, দই খাবি না? চাটনি খাবি না? টমেটো চাটনি, দই খাবি না? কি গো, পয়লা বৈশাখের খাবার দাবার কেমন হলো? তুমি ও বলছে ভালো হয়েছে মা? আচ্ছা, কি হয়েছে? হ্যাঁ, তাই? আচ্ছা মা, আমার তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। ও কিন্তু ডিম, মাংস, ডিম দাঁড়া একটু, আচ্ছা, ডিম মাংস কিচ্ছু খায়নি, ও শুধু মাছ দিয়ে খেয়েছে, তাও আবার অল্প করে। দেখো হাফ রেখে দিয়েছে, শুধু পেটের দিকটা খেয়েছে, চাটনি আর এখন দই রসগোল্লা খাবে। এপাশে রয়েছে আবার স্যালাড। স্যালাডটা কি ভালো লাগছে কালারটা। তো এটা ছিল আমার ও বাড়িতে কি কি উৎসব হয়েছিল না হয়েছিল, কি কি পুরোটা দিন করলো না করলো, কি খাওয়া দাওয়া হলো, সেটা নিয়ে মা ব্লগ করেছে। আর আমি যা টুকিটাকি ব্লগ করেছি সেটা তোমাদের সাথে এবার শেয়ার করছি। তো নববর্ষের দিন এই যে চড়ক পুজো যেখানে হয়েছিল, তোমাদের সাথে যে ব্লগগুলো শেয়ার করেছিলাম, সেই সন্ন্যাসীর বাবারা আজকের দিনে ওরা মানে শেষ ওদের আজকে গিয়ে ওরা মাছ মাংস খাবে। আজকে গিয়ে সন্ন্যাসী যেটা ধারণ করেছিল সেটা ত্যাগ করবে না রাখবে আমি বলতে পারছি না, যদি কিছু ভুল ওয়ার্ড ইউজ করে থাকি তো আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। তো এইখানে দেখতে পাচ্ছ সবাই লাইন ধরে শুয়ে আছে আর সন্ন্যাসী শাসন করছে যে 1 মাসে কে কি ভুল করেছে তার জন্য ক্ষমা চাইছে আর কি। তো সেটা দেখার জন্যই গেছিলাম। তারপর দেখো এখানে মাছ মাংস রান্না বাড়া হবে দেখে ওরা সব খাওয়া দাওয়া করবে আজকে। এতদিন তো নিরামিষ খাওয়া দাওয়া করেছিল। আর এবার আমার বাড়িতে শুরু হয়ে গেছে নাচানাচির পালা। নববর্ষের দিন দুপুরবেলা সবাই মিলে ধুম নাচ গান চালিয়ে, এদিকে আমি রান্না বাড়া করছিলাম আর একটু একটু করে আসছিলাম আর নাচানাচি করছিলাম। তারপর খাওয়া দাওয়া শুরু হবে। এদিকে মা ছেলে ধুম নাচানাচি করছিল। শ্বশুরমশাইকে ঘর থেকে ডেকে আনলাম, বললো যে একটু পর আসছি। এবার আমি, মা, বাবা, আমার বর সবাই মিলে না খাওয়া দাওয়া করে ধুম নাচানাচি, মানে নাচানাচি করার পর একটু খিদে পাবে তো, সকালে এত সব কিছু খাওয়া হয়েছে, ঠাকুরের প্রসাদও খাওয়া হয়েছে, তো তার জন্য খিদে পাওয়ার জন্য আর কি এক্সারসাইজটা চলছে। তো এইখানে নাচানাচি হলো। লোক বলে সুখ থাকলে ছোট্ট পরিবারও থাকা যায় সুখে, সুখ না থাকলে 10 জনের পরিবারও সুখ থাকে না। তো আমি ব্লেসড যে আমার বাপের বাড়ি বলো আর শ্বশুর বাড়ি বলো, 2 পরিবারই হই হুলস্থুল হচ্ছে আর হই হুলস্থুল করছি, সুখেই দিন কাটাচ্ছি। আর ঠাকুরের কাছে এইটাই প্রার্থনা করি সুখেই যেন দিনগুলো কাটাতে পারি, আর কারো যাতে কোনো ধরনের কোনো ব্যাড ইভিল যাতে মানে বাজে নজর যাতে না পড়ে, সেটাই প্রার্থনা করছি। এবার আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। মা বাবার ওদের খাওয়া দাওয়া শেষ। ভেজ ফ্রাইড রাইস বানিয়েছিলাম, তার সাথে সাথে মাছ মাংস পনির ভাজা এইসব তো আছেই। আর খাওয়া দাওয়া করলাম কবজি ডুবিয়ে দুপুরবেলা। নববর্ষের খাওয়া দাওয়া খুব টেস্টি হয়েছিল, সবাই বলল। আমি পুরো কমপ্লিট রান্না করেছি। আর বিকেলবেলা আমাদের বাড়িতে কীর্তন হয়েছিল,
তো কীর্তন সারার পর, কীর্তন সবেমাত্র শুরু হয়েছিল, তারপর আমি চলে গেছিলাম বাড়িতে সবাইকে নববর্ষ উইশ করতে। রাঙ্গা কাকু আমাদেরকে ফোন করে বলেছিল তোরা একটু হলেও আসিস, তো আমি আর আমার বর চলে গেছিলাম। তো ওইখানে অনেকটা টাইম স্পেন্ড করলাম। স্পেন্ড করার পর এবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করছি। তো সব ব্লগ আর করতে পারিনি, এনজয় করছিলাম, সবার সাথে আড্ডা দিচ্ছিলাম। তো ওইখানে সবাই মিলে খেতে বসে গেছি। তো আজকের ব্লগটা এতটুকুই রইল। আজকের ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই এন্ড গুড নাইট।